আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনারা শেখাবো কীভাবে আপনারা অনেক কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে মজাদার মুরগির মাংস তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি পাত্রে 1 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কালো এলাচ, তেজপাতা। এখন আমি এর মধ্যে একে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। এখন আমি এগুলোকে হালকাভাবে ভেজে নেব, জানি হচ্ছে এগুলো কড়াইয়ের তলায় না লেগে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কয়েক টুকরো কাঁচা মরিচ। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো না লেগে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা ঠিক কতটুকু মাংস রান্না করবেন সে অনুযায়ী আপনারা লবণটাই ব্যবহার করবেন। তা আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। দেখুন দেখতে কতটা সুন্দর। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাটা মুরগিটার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমি বাসায় তৈরি করেছিলাম। আপনারা যদি টক দইয়ের রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য পরবর্তীতে টক দইয়ের রেসিপিটাও নিয়ে আসব। দেখুন এটা কত সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন পানিটা আপনারা কতটা পরিমাণে দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। সবশেষে আমি দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া। এরপর আমি আর কোনো ধরনের মশলা অ্যাড করব না এখানে।